وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, এত নিয়ামত আমি তোদেরকে দিলাম, এত বেশি নিয়ামত আমি তোদেরকে দান করেছি, যেই নিয়ামত গণনা করে কোনোদিন তোরা শেষ করতে পারবি না। এই দুনিয়ার বিজ্ঞানীরা যদি খুব দামি যন্ত্র আবিষ্কার করে, যত দামি যন্ত্রই তারা আবিষ্কার করুক না কেন, আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামত কোনোদিন গণনা করে তারা শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত তার বান্দাকে দান করেছেন, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন যদি 5 মিনিট বন্ধ করে দেওয়া হয়, এই পৃথিবীর মানুষগুলো বাঁচবে নাকি? বাঁচবে ভাই? না, বাঁচবে না। এত বিশাল অক্সিজেন, বিশাল নিয়ামত আল্লাহ পাক সবাইকে দান করলেন। অক্সিজেনের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখেন নাই। কে ধনী, কে গরিব, কে ন্যাংরা, কে ধুলো, কে কানা, কে ছোট লোক, কে বড় লোক, আল্লাহ পাক দেখেন নাই। এই জায়গায় কোনো বৈষম্য রাখেন নাই। সবার জন্য সমানভাবে অক্সিজেন দিয়েছেন। এমনকি সব জায়গায় সমান। আপনি বাথরুমে যাবেন, আপনি গোসলখানাতে যাবেন, এরপরে আপনি বাজারে, ঘাটে, পথে, সব জায়গায় সমানভাবে অক্সিজেন পাবেন। এই অক্সিজেন যিনি দিচ্ছেন তিনি কে? আহারে, অক্সিজেন আমরা ফ্রি পাই, এই জন্য এর মূল্য বুঝতে পারি না। একজন মানুষ প্রত্যেক দিন 5.5 লিটার অক্সিজেন গ্রহণ করে, একজন সুস্থ সবল মানুষ। একটা মানুষ প্রতিদিন কত টাকার অক্সিজেন গ্রহণ করে? গত 23 সালের 8 আগস্ট চ্যানেল 24 একটি রিপোর্ট তারা লিখেছে একজন মানুষের অক্সিজেন সম্পর্কে গবেষণা করে। একজন মানুষ প্রতিদিন কত টাকার অক্সিজেন গ্রহণ করে? একজন মানুষ প্রতিদিন প্রায় 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। وأمرهم بأحكامه وأعزهم بدينه وأكرمهم بنبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون.
لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدقت يا رب العالمين সবাই একটু জিকির করেন আর সামনের দিকে এগিয়ে আসেন লা ইলাহা জোরে লা ইলাহা দেখি নাই তোমারে কোনো দিন তবু আসো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন তবু আসো স্মরণে অমলিন তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালির আসরে তুমি আসো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আসো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারি পরাজয় আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায় অবেলায় হারিয়ে যাবে হায় যতবারই তোমারে খুঁজেছি কোরআনের পথে তত বুঝেছি যতবারই তোমারে খুঁজেছি 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 যতবারই তোমারে খুঁজেছি কোরআনের পথে তত বুঝেছি নিজেকে চিনেছি
হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আসো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে। চিৎকার মেরে বলুন মারহাবা। কোরআনুল কারীমের সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, আমরা আমাদের সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এবং যতজন কথা বলেছেন সবার জন্য দোয়া করছে আল্লাহ পাক সকলকে দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সময় ক্ষেপণ না করে আলোচনায় যেতে চাই। আলোচনার সূচনায় কোরআনুল কারীম থেকে 29 নম্বর সূরা আনকাবুত 1 থেকে 3 অর্থাৎ প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের ওপর সংক্ষেপে আমরা কিছু কথা শুনবো। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। আমরা কথা শুনবো কোন কিতাব থেকে? আসতে বলবেন না, কোন কিতাব থেকে? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? This is the book, the most authentic and original book in the world. There is no doubt. This is a guidance for those who fear Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি বই, এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটি মানুষকে হিদায়াতের পথ দেখায়। এই কিতাবটি মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন ইজ দ্য এক্সেপশনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে কোরআন একটি ব্যতিক্রম ধর্মী গাইড বুক, একটি কিতাব। বিকজ দ্য হোলি কোরআন ইজ দ্য এক্সেপশনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ দ্য হোলি কোরআন ইজ দ্য ইউনিক মিডিয়াম টু উইন দ্য হার্টস অফ পিপল। ব্যতিক্রম ধর্মী হওয়ার কারণ হলো এই কোরআন মানুষের হৃদয় ঠান্ডা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ইমানদারের ইমান বৃদ্ধি করে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানটা যদি দুর্বল হয়ে যায়, ইমানটা যদি নিম্নগামী হয়ে যায়, আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমান যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? আমরা কি আমাদের ইমানকে মজবুত করতে চাই? আমরা কি আমাদের ইমানকে শক্তিশালী বানাতে চাই? ইমান বৃদ্ধি করতে চাই? যদি ইমান বৃদ্ধি করতে চান তাহলে আমাদের এই সামিয়ানার নিচে, স্টেজের নিচে বসে পড়তে হবে। স্টেজের বাহিরে গেলেই আমরা বুঝবো আপনার ইমান দুর্বল হয়ে গেছে, ইমান নিম্নগামী হয়ে গেছে, কোরআনের প্রতি আপনার ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে
আলোচনা শুরু করার পূর্বেই আমি বলতে চাই, এই কোরআন থেকে যদি কথা বলি, আচ্ছা বলেন, এই কোরআন কি সুদখোরের পক্ষে কথা বলে? কোরআন কি ঘুষখোরের পক্ষে কথা বলে? কোরআন কি চাঁদাবাজের পক্ষে কথা বলে? কোরআন কি চোরের পক্ষে কথা বলে? কোরআন কি বাটপারের পক্ষে কথা বলে? যারা সামান্য স্বার্থের জন্য, ক্ষমতায় থাকার জন্য এদেশের ভবিষ্যৎ, এদেশের যুবকদের বুকের ওপর গুলি চালায়, কোরআন কি ওই সকল স্বৈরাচারদের পক্ষে কথা বলতে পারে? কোরআন কথা বলবে মুসলমানদের পক্ষে, কোরআন কথা বলবে ন্যায়ের পক্ষে, কোরআন কথা বলবে সত্যের পক্ষে, কোরআন বাটপার, চোর আর নেতাবাজদের পক্ষে কথা বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক চান আপনারা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক চান আপনারা? সম্মানিত হাজিরিন, আমি একটি কথা আপনাদের শুরুতেই জানিয়ে দিতে চাই, এদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আছে, উল্লেখযোগ্য তিনটি দল, কারণ ওইটাই তো তাদের আসল পরিচয়, ওইটাই তাদের আসল স্থান। যারা ভারতের গোলামি করেছে, পা ছেটে ছেটে তাদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রকাশ্যে বলতে চাই আজকের এই মাহফিল থেকে, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে কোনো আইন জারি করে, কোনো কার্যক্রমে লিপ্ত হয়, এই কোরআন জামাত ইসলামীকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ যদি কোরআনের বিপক্ষে অবস্থান করে, কোরআন আওয়ামী লীগের বিপক্ষে যাবে, ঠিক কিনা? বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, কোরআন বিএনপির বিপক্ষে অবস্থান নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সেই কোরআন থেকে আলোচনা শুরু করছি। সে কোরআন থেকে আলোচনা শুনবেন কতক্ষণ আপনারা? সারা রাত শুনবেন? মাশাআল্লাহ। এই কয়টাই হলো অরিজিনাল ইমানদার। কি বলেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ, সরল অনুবাদ শুনে নিই। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু, তারা মুক্তি পেয়ে যাবে, আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা কি আল্লাহর প্রতি ঈমান এনেছি? কথা বলেন। তার মানে আল্লাহ পাক আমাদের বলছেন যে তোমরা কি ভাবছো যে ঈমান এনেছি এতটুকু বললেই তোমরা জান্নাতি হয়ে যাবে? এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়াকুলু আমান্না হুম লা ইফতারুন, তারা কি ভেবেছে ঈমান এনেছে এটা বললেই তারা সফল হয়ে যাবে, আমি তাদের পরীক্ষা নেব না। অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বেও যারা এই ঈমানের সাক্ষ্য দিয়েছিল, আমি তাদেরকেও পরীক্ষা নিয়েছি, পরীক্ষার মাধ্যমে আমি জাস্টিফাই করে নিয়েছি কারা সত্যের পক্ষে আছে, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, এবং কারা মিথ্যার পক্ষে আছে। তাহলে আমাদেরকে যিনি জাস্টিফাই করে নেবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে জাস্টিফাই করবেন। এই আনকাবুত সূরা মোট আয়াত সংখ্যা 69, রুকু সংখ্যা 7, নাজিল হয়েছে মক্কায়। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার 41 নম্বর আয়াত থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মৌলিকভাবে বান্দাকে বলছেন যে বান্দা, ঈমান এনেছো দাবি করলে ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে এটা আমি জাস্টিফাই করব যে আসলেই কি তুমি ঈমানদার, তোমার ঈমানের পাওয়ার আমি জাস্টিফাই করব। আজকের এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের ঈমান জাস্টিফাই হয়ে যাচ্ছে যে এলাকাবাসীর ঈমান কতটুকু মজবুত, যে কারা আসলে কোরআন শুনবে। সারা জীবন চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন আড্ডাখানে আড্ডা দিলাম, এত বড় একটি আয়োজন। এই আয়োজনে আল্লাহ পাক দেখবেন যে কারা আজকে বসছে, যে কারা প্রকৃতপক্ষে কোরআনকে ভালোবাসে, ইসলামকে, ঠিক কিনা? আপনার ইসলামকে ভালোবাসেন বলেই তো বসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অগণিত, অজস্র, অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি? বলেন সবাই মিলে বলুন, সম্ভব নাকি? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহল 18 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, এত নিয়ামত আমি তোদেরকে দিলাম, এত বেশি নিয়ামত আমি তোদেরকে দান করেছি, যেই নিয়ামত গণনা করে কোনোদিন তোরা শেষ করতে পারবি না। এই দুনিয়ার বিজ্ঞানীরা যদি খুব দামি যন্ত্র আবিষ্কার করে, যত দামি যন্ত্রই তারা আবিষ্কার করুক না কেন, আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামত কোনোদিন গণনা করে তারা শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত তার বান্দাকে দান করেছেন, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন যদি 5 মিনিট বন্ধ করে দেওয়া হয়, এই পৃথিবীর মানুষগুলো বাঁচবে নাকি? বাঁচবে ভাই? না, বাঁচবে না। এত বিশাল অক্সিজেন, বিশাল নিয়ামত আল্লাহ পাক সবাইকে দান করলেন। অক্সিজেনের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখেন নাই। কে ধনী, কে গরিব, কে ন্যাংরা, কে ধুলো, কে কানা, কে ছোট লোক, কে বড় লোক, আল্লাহ পাক দেখেন নাই। এই জায়গায় কোনো বৈষম্য রাখেন নাই। সবার জন্য সমানভাবে অক্সিজেন দিয়েছেন। এমনকি সব জায়গায় সমান। আপনি বাথরুমে যাবেন, আপনি গোসলখানাতে যাবেন, এরপরে আপনি বাজারে, ঘাটে, পথে, সব জায়গায় সমানভাবে অক্সিজেন পাবেন। এই অক্সিজেন যিনি দিচ্ছেন তিনি কে? আহারে, অক্সিজেন আমরা ফ্রি পাই, এই জন্য এর মূল্য বুঝতে পারি না। একজন মানুষ প্রত্যেক দিন 5.5 লিটার অক্সিজেন গ্রহণ করে, একজন সুস্থ সবল মানুষ। একটা মানুষ প্রতিদিন কত টাকার অক্সিজেন গ্রহণ করে? গত 23 সালের 8 আগস্ট চ্যানেল 24 একটি রিপোর্ট তারা লিখেছে, একজন মানুষের অক্সিজেন সম্পর্কে গবেষণা করে একজন মানুষ প্রতিদিন কত টাকার অক্সিজেন গ্রহণ করে। একজন মানুষ প্রতিদিন প্রায় 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি এই অক্সিজেনের দায়িত্ব দেশের কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রীর হাতে দিতেন, তাহলে কি বিরোধী পার্টি আর বেঁচে থাকতো? কথা বলেন, একটু কথা বলবেন আপনারা। বেঁচে থাকতো? থাকতো না। আল্লাহ পাক দেন নাই, এই দায়িত্ব কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছেন? শুধু অক্সিজেনের মতো নিয়ামত নাই। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, জমিনের মধ্যে যত নিয়ামত, আসমানে যত নিয়ামত, যত সৃষ্টি আমি করেছি, সব কিছু তোদের জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। সব কিছু আমাদের জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সমুদ্রের অতল গহরে যে সকল প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলোকেও যিনি অক্সিজেন দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। অক্সিজেন যদি কেনা লাগতো তাহলে কি আমরা বাঁচতে পারতাম? কথা বলেন, আমরা বাঁচতাম না। এই নিয়ামতের মূল্য আমরা বুঝি না, কারণ ফ্রি পেয়েছি। আমরা কি পেয়েছি? ফ্রি পেয়েছি। এই জন্য আল্লাহর তাসবিহ আমরা জপতে চাই না। অথচ আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবাই তাসবিহ জপছে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আসিসুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবাই আল্লাহর গোলামি করতেছে, সবাই আল্লাহর তাসবিহ জপতেছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই তাসবিহ জপতেছে কার? সবাই আল্লাহর তাসবিহ জপতেছে। এই ধরার মধ্যে যত সৃষ্টি আছে, তাহলে আমরাও কার তাসবিহ জপবো? জোরে বলেন। আল্লাহ তোমার এই ধরার মাঝে জানা অজানা যত সৃষ্টি আছে, আল্লাহ তোমার এই ধরার মাঝে জানা অজানা যত সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না,
তোমার নামের তসবিহ জপে না। সাগরের লোনা জলে রতন তলে, বৈচিত্র কত প্রাণীরা চলে। সাগরের লোনা জলে রতন তলে, বৈচিত্র কত প্রাণীরা চলে। তারাও তোমার নামে গাই সদা গান, তারাও তোমার নামে গাই সদা গান। কেউ নেই তোমার হুকুম মানে না, কেউ নেই তোমার হুকুম মানে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে সবাই তসবিহ জপতেছে কার? আসতে বলবেন না কার? তাহলে আমরাও তসবিহ জপতো কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত বান্দাকে দান করলেন, আমি আপনাদেরকে জানতে চাই, নিজেদেরকে সবাই মুসলিম মুমিন দাবি করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটি দিয়েছেন তাই সেটির নাম কি? বলতে পারবেন? অক্সিজেনের কথা বললাম যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, এখন অক্সিজেনকে একেবারে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন না। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় মানলাম মৃত্যুবরণ করবে। একজন মানুষ অক্সিজেন বন্ধ হওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, এই জন্য কি ওই মানুষ জাহান্নামে যাবে? কথা বলেন, জাহান্নামে যাবে নাকি? না না, জাহান্নামে যাবে না। কিন্তু একজন মানুষ মৃত্যুবরণ করেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। বলেন তো ওই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তাহলে একজন মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ঈমান। শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান যদি আপনি না নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার স্থান হবে কোথায়? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই? না। এই জন্য শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। ঈমান জিনিসটা আসলে কি? হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পেয়েছে, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে, অবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়েছে, অবি মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছে, ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। পূর্ণ ঈমানদার কারা? ঈমানটা শুধু ঈমানদার হলেই হবে না, ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে, কারণ ইসলামের মধ্যে প্রবেশ করলে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানটাও পরিপূর্ণ করে নিতে হবে। আসলে পূর্ণ ঈমানদার কারা? এটা রাসূলের মুখ থেকে শুনে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বললেন, পরিপূর্ণ ঈমানদার তো ওই ব্যক্তি যে ব্যক্তি যখন কাউকে ভালোবাসে, মহাব্বত করে, এই ভালোবাসা এই মহাব্বত কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে, এই শত্রুতা হবে এটাও কার জন্য? কাউকে আমি দান করব, কাউকে কিছু দেব, এই দেয়াটাও হবে কার জন্য? আবার কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকবো, এই বিরত থাকাটাও হবে কার জন্য? আল্লাহর জন্য আমাদের এগুলো হতে হবে। আল্লাহর হাবিব বললেন, এই চারটি গুণে যেই মুমিন গুণান্বিত হতে পারবে, জেনে রাখো আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল বলে দিলাম, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের সর্বোচ্চ ত্যাগ, ঈমানের গুরুত্ব, ঈমানের মূল্য আমরা বুঝতে পারি না। এর কারণ হলো ঈমান তো আমরা পেয়েছি,
ঈমান আমরা অর্জন করে নেই নাই। ঈমান আমরা পেয়েছি কিভাবে? আমাদের বাপ দাদার ধর্ম ছিল, তারা মুসলিম ছিল, আমরা তাদের ওরসে জন্মগ্রহণ করে সেই হিসাবে এখন আমরাও মুমিন হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? ঈমান আমাদের অর্জন করা লাগে নাই, এই জন্য ঈমানের গুরুত্ব মূল্য এটা আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? ঈমানের গুরুত্ব, ঈমানের সর্বোচ্চ ত্যাগ করেছেন সাহাবায়ে কেরাম। কেমন ত্যাগ, কেমন তিতিক্ষা তারা করেছেন ঈমানের জন্য। লক্ষ্য করেন এই দিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় একবার রোমদের সঙ্গে যুদ্ধের কথা ছিল, কিন্তু রোমরা যখন মুসলমানদের সম্পর্কে জানলো এবং তারা যখন জানতে পারলো স্বয়ং আল্লাহর রাসূল ওই যুদ্ধের ময়দানে সেনা প্রধানের দায়িত্বে থাকবেন, নেতৃত্ব দেবেন, ওই রোমরা 2 লক্ষ রোম সৈন্য নিয়ে তারা সেখান থেকে পলায়ন করেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমরের সময়ের একটি ঘটনা এসেছে। আমিরুল মুমিনিন হযরতে উমর, তিনি তখন অর্ধ পৃথিবী শাসন করছেন। এই উমরের সময়ে রোমদের সঙ্গে আবার যুদ্ধের একটি ঘোষণা হলো স্বঘোষিতভাবে। ওমরের বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে, এমন সময় রোমের সম্রাট গোয়েন্দা সংস্থা পাঠিয়ে দিলেন, যাও মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে হলে আগে তাদের ব্যাপারে আমাদের জানতে হবে, তাদের দুর্বলতাগুলো আমাদের জানতে হবে, তাহলে কেবল আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারবো। গোয়েন্দা সংস্থা পাঠানো হলো। গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে যখন রাজার সামনে উপস্থিত হলো, রোম সম্রাট বলে যে গোয়েন্দা সংস্থা কি অবস্থা বলো, আমরা কি তাদের সঙ্গে বিজয় লাভ করতে পারবো অবস্থা যা দেখলে? তো তখন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে আর যাই হোক বিজয় লাভ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমানটা কেমন ছিল লক্ষ্য করে, এটা বোঝানোর জন্য কথাটি তুলে ধরলাম। আর আমরা কি মুসলমান হয়েছে এখন? মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা যাবে না। রোম সম্রাট বলল, কেন তাদের সঙ্গে যুদ্ধে লাভ করা যাবে না বিজয়? মুসলমানরা কি, তাদের অস্ত্র কি আমাদের থেকে বেশি, আমাদের থেকেও বেশি আধুনিক উন্নত? গোয়েন্দা সংস্থা বলল, রোম সম্রাট না, তাদের অস্ত্র হলো ওল্ড মডেলের, দুর্বল, আমাদের থেকে কম। আমাদের অস্ত্র হলো অত্যন্ত আধুনিক, আমাদের অস্ত্র হলো অনেক শক্তিশালী, মুসলমানদের অস্ত্র খুবই দুর্বল। রোম সম্রাট বলল, তাহলে কি তারা আমাদের থেকে বেশি শক্তিশালী? তাদের দেহ, তাদের বডি অনেক বেশি ভালো ফিটনেস। তখন বলল, না না না, মুসলমানদের বডি ফিটনেস এত দুর্বল যে তারা ঠিক মতো 3 ওয়াক্ত খাবারও পায় না, কোন রকম রুটি খেয়ে জীবন যাপন করে। আবার জিজ্ঞাসা করা হলো, তাহলে কি মুসলমানদের সংখ্যা আমাদের থেকেও বেশি? জবাব চলে আসলো, না, আমাদের তুলনায় কয়েক গুণ কম। মুসলমানদের সংখ্যা আমাদের তুলনায় অনেক কম। রোম সম্রাট বলল, তাহলে কি তাদেরকে আলাদা কোনো প্রশিক্ষণ আছে? প্রত্যেকটা সৈনিকের তাদের কি আলাদা কোনো প্রশিক্ষণ আছে? তখন বলল, না না, তারা কেউ প্রশিক্ষই না। অনেকেই কৃষকের কাজ করে, অনেকে দিনমজুরির কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে, এই হলো তাদের অবস্থা। তখন রোম সম্রাট বলল, ও গোয়েন্দা সংস্থা, তাহলে কেন আমাদেরকে ভয় দেখাচ্ছ? যাদের অস্ত্র নাই, শক্তি নাই, জনসংখ্যা নাই, প্রশিক্ষণ নাই, এমন একটি দলের সঙ্গে যুদ্ধ করব, তাহলে কেন আমরা পরাজিত হব? এর কারণটা আমাদেরকে বলো। শুধু শুধু কেন আমাদেরকে ভয় দেখাচ্ছ? কেন আমাদের মনটা ভেঙে দিচ্ছ, দৃঢ়তা ভেঙে দিচ্ছ? ওই দিন গোয়েন্দা সংস্থা বলেছিল, রোম সম্রাট, ওই মুসলমানদের ঈমান এত শক্তিশালী, ওদের ঈমান এত দামি, আমাদের কাছে মদ, খেলা, জুয়া এবং নারী যতটা প্রিয় মুসলমানদের কাছে, ওই সাহাবে কেরামদের কাছে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে এসে জীবন দেয়া এর থেকেও বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ।
ওরও সম্রাট, আমরা তো যুদ্ধের ময়দানে যাই বিজয় লাভের জন্য। যুদ্ধের ময়দানে আমরা যাওয়ার পরে যখন অবস্থা বুঝি যে হয়তো আমরা বিজয় লাভ করতে পারবো না, ময়দান ছেড়ে চলে আসি, আমরা ময়দান ছেড়ে চলে আসি। কিন্তু মুসলমানরা শুধু বিজয় লাভের আশায় যায় না, যুদ্ধের ময়দানে চলে যায় তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য চলে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যুদ্ধের ময়দানে তারা আসে জীবন বিলিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? যে জাতি রক্ত দেয় সেই জাতির থেকে বিজয় ছিনিয়ে নেবে এমন শক্তি পৃথিবীর বুকে তৈরি হয় নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা রক্ত দিয়েছি 47-এ, ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছি, ভাই সাউন্ড এমন করছেন কেন? আমরা রক্ত দিয়েছি 47-এ, আমরা রক্ত দিয়েছি 52-তে, ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছি 71-এ, আমরা রক্ত দিয়েছি 2024-এ, ঠিক কিনা? এরপরও বাংলার জমিনে আমরা কোনো স্বৈরাচারের স্থান দিই নাই, ঠিক কিনা? হয়তো ক্ষণিকের জন্য স্বৈরাচার চেয়ার পেয়ে মনে করে যা ইচ্ছে তাই করবো, বাবার দেশ, চাচার দেশ, মামুর দেশ, স্বামীর দেশ মনে করে যা খুশি তাই করে। কিন্তু এ কথা মনে রাখতে হবে, শক্তি তোমাদের যতই থাক, যে জাতি রক্ত দিতে জানে ওই জাতির সামনে তোমরা টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের এই সোনার টুকরো বাংলার জামিনের ওপর শকুনের নজর দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? শকুনের নজর দিয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা এমন একটি জাতি যে জাতি আমরা বদরে রক্ত দিয়েছি, ঠিক কিনা? আমরা খন্দকে রক্ত দিয়েছি, আমরা উহুদে রক্ত দিয়েছি। সুতরাং যেই জাতি রক্ত দিতে জানে ওই জাতির সামনে টিকে থাকবে এমন শক্তি পৃথিবীর জমিনে তৈরি হয় না, ঠিক কিনা? তোমরা অস্ত্রের দিকে বেশি হতে পারো, তোমরা ক্ষমতার দিক থেকে বেশি হতে পারো, সংখ্যার দিক থেকে বেশি হতে পারো, কিন্তু আমাদের যে ঈমান আল্লাহ দিয়েছে এই অস্ত্রের কাছে তোমরা জিরো। কথা বলেন ঠিক না বেটি? আবার যদি বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, রক্ত ঝরাতে হয়, সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন কারা কারা? সেই হাতগুলো আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আমাকে শহীদ করে নিও তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে নিও। বলতে পারবেন? বলতে পারবেন সবাই? বলেন, আমাকে শহীদ করে নিও তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয়, জীবন বিলীন যদি তোমার রাহে হয়, জীবন বিলীন। ভালোবেসে যদি আমার ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে মুসলমানরা ইমানের জোরে, ইমানের বলে বলিমান হয়ে ক্ষমতা লাভ করে, ঠিক কিনা বলে? এই পাশের লোকেরা একটু এই সাইডে একটু হালকা খালি করে দেন, একটা পথ করে দেন, আর জিকির করেন, আর আগে আসেন লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে?
মুসলমানরা যুদ্ধের ময়দানে যাবে। এইদিকে রোম সম্রাট বলল, আমার সেনাবাহিনীরা শোনো, আজকের এই যুদ্ধে কে বিজয় লাভ করবে আমি জানি না, তবে আমি চাই তোমরা কিছু মুসলমানকে আটক করে আমার কাছে হাজির করবে। আমি একটু তাদের ঈমানটা পরীক্ষা করতে চাই যে তারা কত শক্তিশালী ঈমান। আমি তাদের ঈমান পরীক্ষা করব। হয়তো আল্লাহ তাআলা চাইলেন মুসলমানদের ঈমান পরীক্ষা করানোর জন্য এই যুদ্ধে কিছু মুসলমান পরাজিত হয়ে গেল। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো না, মুসলমানরা পরাজিত হলো। আর এই যুদ্ধে হযরত ওমর ফারুক যাকে সেনা প্রধান বানিয়ে পাঠালেন তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 40 জন মুসলমানকে তারা আটক করে ফেলল। 40 জন মুসলমানকে আটক করলো। আটক করার পর রোম সম্রাট বলল, যাও মুসলমানদেরকে হাজির করো। সেই সময় বর্তমান আমেরিকা যেমন ক্ষমতাশালী, রোম সম্রাট পৃথিবীর বুকে সেই সময় তারা রাজ করেছে, ওই রকম শক্তিধর ক্ষমতাশালী যোদ্ধা তারা ছিল। রোম সম্রাট তখন মুসলমানদেরকে হাজির করতে বলল। ওই রোম রাজ্যের লোকেরা সবাই চিন্তা করতেছে, আহারে না জানি রোম সম্রাট এখনই মনে হয় এই মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে। রোম সম্রাট মুসলমানদেরকে হাজির করতে বললেন, তাদেরকে হাজির করা হলো। মুসলমানদেরকে হাজির করার পর রোম সম্রাট বলল, তোমাদের মধ্যে সেনাপ্রধানকে, তোমাদের মধ্যে যিনি আমির তিনি কে? তখন হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি মুসলমানদের আমির, আমাকে এই যুদ্ধে সেনাপ্রধান বানিয়ে পাঠানো হয়েছে। তখন রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ তুমি আমার পাশে বসে পড়ো। হযরত আব্দুল্লাহ রোম সম্রাটের পাশে বসেছে। ওই সাম্রাজ্যের সবাই এই অবস্থা দেখে খুব অবাক হয়ে গেল, খুব আশ্চর্য হয়ে গেল। হানে যে রোম সম্রাট এত শক্তিশালী, এই রোম সম্রাটের পাশে চাইলেই কেউ বসতে পারে না, কিন্তু আব্দুল্লাহর কি সৌভাগ্য, রোম সম্রাট তার পাশে তাকে স্থান দিয়েছে। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ আমার পাশে আমি তোমাকে বসিয়েছি, তোমাকে আমার ভালো লেগেছে, তোমার প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিয়েছে। আব্দুল্লাহ জেনে রাখো, আমার পাশে বসা কিন্তু এত সহজ বিষয় নয়, চাইলেই কেউ আমার পাশে বসতে পারবে না। তোমাকে আমার বড্ড ভালো লেগেছে, এই জন্য তোমাকে আমি আমার পাশে বসিয়েছি। আব্দুল্লাহ শোনো, আমি চাই আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসার মর্যাদা, এই ভালোবাসার মান তুমি মূল্যায়ন করবে, তুমি আমার এই ভালোবাসাটা রক্ষা করবে। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি আমার এই ভালোবাসা রক্ষা করতে চাও, তাহলে তোমাকে ঈমানের পথ ছেড়ে দিতে হবে। ঈমান ছেড়ে দিয়ে আমার দলে, অর্থাৎ আমরা জাহলে কিতাব খ্রিস্টান, অর্থাৎ তোমাকেও খ্রিস্টান হতে হবে। আব্দুল্লাহ তোমাকে ঈমানের পথ ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যেতে হবে। আব্দুল্লাহ শোনো, আমি শুধু তোমাকে ভালোবাসবো বিষয়টি এমন নয়, তুমি যদি ঈমানের পথ ছেড়ে দিতে পারো, আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। এমনকি আমার মেয়ে বিশ্ব সুন্দরী, আমি তার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেব, এবং তোমার সঙ্গে যতজন বন্দী হয়েছে সব বন্দীদেরকে আমি ছেড়ে দেব। তবে শর্ত হলো তোমাকে ঈমানের পথ ছেড়ে দিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে। এমন অফার যদি আমাদেরকে দেওয়া হতো, আমরা কি করতাম ভাই? আমরা চিন্তা করতাম আখিরাত যা হয় হোক, দুনিয়ায় একটু রাজত্ব করে নি, কি বলেন? কিন্তু না, সাহাবীরা এই কাজ করেন নাই। রোম সম্রাট তার পাওয়ার কত শক্তি কত, যার সামনে কেউ মাথা তুলে কথা বলার সাহস পায় না। এই রোম সম্রাট তিনি যখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এমন অফার করলেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা খুব ক্ষেপে গেছে, খুব রেগে গেছে।
তেলে বেগুনে এক হয়ে গেছে। এত পরিমাণ রেগে গেছে, আব্দুল্লাহ মাথা উঁচু করে রোম সম্রাটকে লক্ষ্য করে বলে, আরে রোমের কুকুর, আরে রোমের কুকুর, তুই কি চাস তোর ক্ষমতা, শক্তি, অর্থ, নারী, বাড়ি, গাড়ি দিয়ে আমার ইমান কিনে নিতে? আমার ইমান এত দুর্বল নয়, সামান্য এই দুনিয়ার বিনিময় আমি আমার ইমানটা তোর কাছে বিক্রি করে দেব। আমার ইমান তো এত দুর্বল নয় যে সামান্য অর্থ সম্পদের কারণে আমার ইমান আমি তোর কাছে বিক্রি করে দেব, এটা অসম্ভব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট, তুই মনে করছিস সারা জীবন চিরকাল তুই পৃথিবীতে থাকবি, কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের মৃত্যু হবে এই পৃথিবী। দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ডাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, সবই তোমার মিশে। কথা বলেন ঠিক না বেঠি? ডাকের কাছে জীবন তোমার, পরাণ ঘাড়ের পিছে, ডাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি ফিরাইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না। সবাই, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ, রাখবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ, রাখবে না আর কেহ। দম ফুরাইলে একবার তুমি, দম ফুরাইলে একবার তুমি ফিরা চাইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। জিকির করেন, আগে আসেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাটকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন হুযাইফা বলে, ওরে রোমের কুকুর, তুই কি মনে করেছিস এই দুনিয়ার বিনিময়
অর্থের বিনিময়, নারীর বিনিময়, গাড়ির বিনিময় আমি আমার ইমানটা তোর কাছে বিক্রি করে দেবো, এত সহজ নয় ইমান। ইমান বড় কঠিন জিনিস, ইমান বড় কঠিন জিনিস, ইমান বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক না বেঠি? রোম সম্রাটকে যখন তার দিকে এইভাবে চোখ তুলে গরম দিয়ে কথা বলে, সবাই অবাক হয়ে যায়, দরবারের সবাই আজব হয়ে যায়। হারে, যেই রোমের দিকে, যেই সম্রাটকে সবাই ভয় পায়, যার দিকে চোখ তুলে কেউ কথা বলতে পারে না, সেই রোম সম্রাট, তার দিকে একজন মুসলমান, বন্দী মুসলমান, ইমান কতটা শক্তিশালী হলে তার দিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমানের আমার, লক্ষ্য করেন, এবার রোম সম্রাট খুব ক্ষিপ্ত হয়ে গেল। এত পরিমাণ ক্ষিপ্ত হলো, রোম সম্রাট বলল, যাও দ্রুত তাকে জেলখানার মধ্যে আটকে রাখো। জেলখানার মধ্যে আটকে রাখবে, তার কোনো খাবার দেবে না, পানীয় দেবে না, কোনো খাদ্য দেবে না। একজন ডাক্তার, একজন চিকিৎসককে দায়িত্ব দিল যে তার দিকে নজর রাখবে, যখন অবস্থা খারাপ হবে তখন আমাকে জানাবে। রোম সম্রাটের কথা মতো জেলখানার মধ্যে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আটক করা হলো। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কিছুই খেতে দেওয়া হয় না। আহারে, আব্দুল্লাহ না খেতে খেতে তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে। সপ্তাহখানিক যাওয়ার পরে এত করুণ অবস্থা হয়ে গেছে, আব্দুল্লাহ মাটির সাথে লেপ্টিয়ে গেছে, আব্দুল্লাহ মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, এমন একটি অবস্থা। ওই যে ডাক্তার সঙ্গে সঙ্গে রোম সম্রাটের কাছে উপস্থিত। রোম সম্রাট, আব্দুল্লাহর অবস্থা বড় খারাপ, এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে কোনো খাদ্য না দেওয়া হয় তাহলে আর আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না। রোম সম্রাট তিনি বললেন, যাও আব্দুল্লাহকে তার জন্য শুকরের গোশত আর মদ মিশানো পানি তার খাদ্য হিসেবে নিয়ে যাও। কোন কোন কিতাবের মধ্যে এসেছে রোম সম্রাট তিনি আহলে কিতাবের একজন প্রসিদ্ধ আলেমও ছিলেন। তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতেন এবং মুসলমানদের সম্পর্কেও তিনি জানতেন, এবং হালাল হারামের যে একটা প্রভাব আছে এই জিনিসটা তিনি খুব ভালো মতোই জানতেন। কেউ যদি হারাম খাবার খায়, দেখবেন সে দেখতে সবল হয়ে গেছে, শরীর তার বৃদ্ধি পাবে, শরীর বৃদ্ধি পাবে, বাট তার ঈমান দুর্বল হয়ে যাবে। হারাম খাবার খেলে ভালো কাজ তার কাছে ভালো লাগবে না, তাফসীর মাহফিল তার ভালো লাগবে না, কোরআনের মাহফিল তার ভালো লাগবে না, তার ভালো লাগবে মমতাজ নর্তকীদের মতো অনুষ্ঠান। কথা বলেন ঠিক না বেটি? হালাল খাবারে কেউ যদি কম খায়, দেখতে যদি দুর্বল হয়, এরপরও তার ভিতরে যে ঈমান আল্লাহ দিয়েছেন ওই ঈমানটা অনেক শক্তিশালী। রোম সম্রাট হালাল এবং হারাম খাবারের প্রভাবটা জানতেন। তিনি পাঠিয়ে দিলেন, যাও তার জন্য শুকরের গোশ এবং মদ মিশানো পানি নিয়ে যাও আব্দুল্লাহর জন্য। এবং বলা হলো, যাও আব্দুল্লাহকে এই বিষয়টা অবগত করবে যে তার জন্য এই খাবার নিয়ে আসা হয়েছে। ডাক্তার এবার কি করলো, আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে গেল। নিয়ে যেয়ে বলে, আব্দুল্লাহ তুমি যদি এই মুহূর্তে খাবার না খাও তাহলে তুমি মারা যাবে। রোম সম্রাটের বড় দয়া হয়েছে তোমার প্রতি, এই নাও তোমার জন্য শুকরের গোশ এবং মদ মিশানো পানি পাঠিয়েছে, দ্রুত খেয়ে তুমি জীবন বাঁচাও। আমরা হলে কি বলতাম যে জীবন বাঁচানো ফরজ, যাই হোক খেয়ে জীবন বাঁচাতে হবে। যদিও এটার বৈধতা আছে, কিন্তু সাহাবীদের ঈমান কি এত দুর্বল? কথা বলেন না। যখনই আব্দুল্লাহকে বলা হয়েছে তোমার জন্য মদ মিশানো পানি আর শুকরের গোশ দেওয়া হয়েছে, আব্দুল্লাহ তো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে যে আব্দুল্লাহ কিছুক্ষণ আগে মাটির সঙ্গে লেপ্টে গেছিল। ইমানের বলে বলিয়ান হয়ে আব্দুল্লাহ, ইমানের বলে বলিয়ান হয়ে এত ক্ষমতা আল্লাহ তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে ওই ডাক্তারকে লক্ষ্য করে ওই ডাক্তারকে ধমকের স্বরে বলে, এরে রোমের কুকুর, তুই কি মনে করেছিস সেই হারাম খাবার খাবো আমি আমার জীবন বাঁচানোর জন্য? আমি জীবন দিয়ে দেব, এরপরও হারাম খাবার আমি আব্দুল্লাহ খাবো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
জীবন দিয়ে দেব, কিন্তু হারাম খাবার আমি খাবো না। ডাক্তার তো ভয় পেয়েছে, দৌড় দিয়ে চলে গেছে রোম সম্রাটের কাছে। রোম সম্রাট যেই আব্দুল্লাহ কিছুক্ষণ আগেও কথা বলতে পারছিল না, জান যাই অবস্থা, ওই আব্দুল্লাহর সামনে যখন আমি খাবার সরবরাহ করলাম, আব্দুল্লাহকে যেই আমি বলেছি, আব্দুল্লাহ তোমার জন্য শুকরের মাংস এবং মদ মিশানো পানি নিয়ে আসা হয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তেলে বেগুনে জ্বলে গেছে। হারে, যে আব্দুল্লাহ মাটির সঙ্গে লেপ্টে ছিল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ আমাকে ধমকের স্বরে বলে, দ্রুত এইগুলো বের করো, আমি জীবন দিয়ে দেব, এরপরও আমি হারাম খাবার খেয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করব না। রোম সম্রাট বলল, ঠিক আছে, আব্দুল্লাহকে নিয়ে আসো। আর বলা হলো, যাও এই মুহূর্তে ডেগের মধ্যে তেল ভর্তি করে আগুন দিয়ে তেল জ্বালাও। আব্দুল্লাহকে নিয়ে আসা হলো, সামনে ডেগ উপস্থিত করা হলো। ডেগ উপস্থিত করে টকবগে তেল জ্বলতেছে টকবগ করে। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ এখনো সময় আছে, এখনো তোমার জন্য অফার আছে। তুমি যদি ঈমান ছেড়ে দিতে পারো, তাহলে আমার কন্যার সঙ্গে আমি তোমাকে বিবাহ দেব, আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, শাসন ভার দিয়ে দেব। আব্দুল্লাহ তুমি সব পাবে, বিনিময়ে ঈমান ছাড়তে হবে। ঈমান যদি না ছাড়ো, এই যে ডেগের মধ্যে তেল দেখতেছো, জ্বালানি তেল টকবক করে জ্বলতেছে, এই মুহূর্তে তেলের মধ্যে তোমাকে ফেলে দিয়ে তোমাকে শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলতেছে, রোম সম্রাট জীবন দিয়ে দেব, এরপরও আমি ঈমান দেব না, ঈমান আমি বিক্রি করব না। আমার ঈমান এত দুর্বল নয়, আমার ঈমান এত সস্তা নয়, সামান্য এই দুনিয়ার অর্থের লোভে আমি আমার ঈমানটা তোমার কাছে বিক্রি করে দেব। বলুন সুবহানাল্লাহ। এত সহজ নয়। রোম সম্রাট খুব ক্ষেপে গেল, রেগে যেয়ে বলল, ঠিক আছে, দেখি কতক্ষণ তুমি তোমার ঈমান ধরে রাখতে পারো। রোম সম্রাট তার সৈন্যদের অর্ডার করলো, যাও ওই 40 জন বন্দী মুসলিমদের মধ্যে একজনকে ধরে নিয়ে আসো। একজন বন্দী মুসলিমকে ধরে নিয়ে আসা হলো। এবার রোম সম্রাট ওই একজন মুসলিমকে ধরে বলল, তাকে ওই টকবগে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। আহারে, আব্দুল্লাহর চোখের সামনে একজন মুসলিম সেনাকে টকবগে তেলের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো। চিন্তা করলে এই দৃশ্য দেখে আব্দুল্লাহর মধ্যে ভয় হবে, মৃত্যুর ভয় তার মধ্যে জেগে উঠবে। সে হয়তো আমার শর্ত মেনে নেবে, কিন্তু আব্দুল্লাহ নারাজ, মানতে পারে না। এইদিকে রোম সম্রাট, তারও তো একটা প্রেস্টিজের ব্যাপার, কারণ রোম সম্রাটের কথা অমান্য করেছে, গোটা বিশ্ব জানবে। রোম সম্রাট প্রচন্ড ক্ষেপে গিয়ে অর্ডার করে দিল, এই মুহূর্তে যাও, আব্দুল্লাহকে এই মুহূর্তে ওই জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দাও, আব্দুল্লাহকে এই মুহূর্তে শেষ করে দাও। এই বলে রোম সম্রাট সেখান থেকে চলে যায়। এইদিকে হযরতে আব্দুল্লাহকে যখন রোমের সৈন্যরা তেল ভর্তি টকবগে জ্বলন্ত ডেক্সির কাছে যখন নিয়ে যায়, হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর ধারায় কান্না করে। Muslim Times 24. Enjoy the Holy Quran.